আবারও আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটাও তোমাদের কাজে আসবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল মেইনস এক্সাম 2023। অল্প কয়েকটা প্রশ্ন। প্রথমে আমরা ইতিহাস নিয়ে শুরু করছি। ইতিহাস দিয়ে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন। লখনৌ, দিল্লি, অযোধ্যা, কানপুর। অযোধ্যা। সঠিক উত্তর অযোধ্যা। সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর। গীত গোবিন্দ কে রচনা করেন? বল্লাল সেন, তান সেন, লক্ষণ সেন, জয়দেব। সঠিক উত্তর জয়দেব। স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময়। আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। জাহাঙ্গীরের সময়। সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমধিক পরিচিত ছিলেন? সৈয়দ আহমেদ খান, দাদাভাই নওরোজি, খান আব্দুল গফর খান আর মোহাম্মদ ইকবাল। সঠিক উত্তর খান আব্দুল গফর খান। বাহিনীটাকে বলা হতো লাল কুর্তা দল। লাল কুর্তা দল সঠিক উত্তর। উনি তো প্রথম বিদেশি ভারতরত্ন পেয়েছিলেন, খান আব্দুল গফর খান। আর তারপরে তো নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 6। নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? কপিলাবস্তু, বুদ্ধগয়া, লুম্বিনী, কুশিনগড়। সঠিক উত্তর কুশিনগর। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম রাজারাজ, তৃতীয় গোবিন্দ, নরসিংহ বর্মন, কৃষ্ণদেব রায়। সঠিক উত্তর কৃষ্ণদেব রায়। এরপরে ভূগোল থেকে আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর নাম কি? ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। তারপরেই তো স্ট্র্যাটোস্ফিয়ার আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে তো ওজোন স্তরটা আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওই বিমান চলাচলটা করে শান্ত মণ্ডল বলে ওটাকে। সেখানে ওজোন স্তর আছে, যেটা স্যাটেলাইট চলে হচ্ছে এক্সোস্ফিয়ার। আচ্ছা, পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 9। মিজোরামের রাজধানীর নাম কি? ইম্ফল, ডিমাপুর, আইজল, কোহিমা। আইজল। সঠিক উত্তর আইজল। ইম্ফল কার রাজধানী? ইম্ফল হচ্ছে মণিপুর। ইম্ফল মণিপুরের। কোহিমা নাগাল্যান্ডের। আর আইজল হচ্ছে আমাদের মিজোরাম তো হলো। সেটা আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, আবার ভুলে গেছো নাকি? আচ্ছা, কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। সঠিক উত্তর গুজরাট। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? ধাপ, ক্রেটার লেক, গ্রস্ত উপত্যকা, ক্যালডেরা। অবশ্যই গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে নর্মদা নদী গেছে। নর্মদা তাপ্তিও তো গেছে। নর্মদা বিন্ধ্য সাতপুরার মধ্য দিয়ে গেছে। আচ্ছা, রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, রাজস্থান। মধ্যপ্রদেশ। সঠিক উত্তর রাজস্থান। রাজস্থানে সরিস্কা আছে। রণথম্বর সরিস্কা। হ্যাঁ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 13। নিচের কোন নদীটি উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? ব্রহ্মপুত্র, অলকানন্দা, বিয়াস, তিস্তা। আমাদের তিস্তা নদী। অবশ্যই তিস্তা। উত্তরবঙ্গে আছে। আচ্ছা, এর পরের প্রশ্নগুলো হচ্ছে সংবিধান থেকে। দুটো প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স সীমা কত বছর? 65। সঠিক উত্তর 65। 6 বছর অথবা 65 বছর, যেটা আগে হবে সেটা। 6 বছর হচ্ছে মেয়াদকালটা। 6 বছর হচ্ছে টাইম পিরিয়ড, আর 65 হচ্ছে এজ লিমিট। সঠিক। আচ্ছা, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? 360, 352, 350, 356। সঠিক উত্তর 352। 360 হচ্ছে তো আর্থিক জরুরি অবস্থা। 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন। আচ্ছা, পরের প্রশ্ন জীবনবিদ্যা থেকে। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? ফ্যারেঞ্জাইটিস, কলেরা, ব্রঙ্কাইটিস, মেনিনজাইটিস। সঠিক উত্তর ফ্যারেঞ্জাইটিস। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? NADP, NUDP,
এডিপি, এটিপি? এটিপি হবে, সঠিক উত্তর অ্যাডিনোসিন ATP। ট্রাইফসফেট। নিচের কোনটি ক্ষুদ্রাংশের অংশ নয়? ডিওডিনাম, মিউকাস, ইলিয়াস, জেজুনাম? মিউকাস, অবশ্যই মিউকাস। কারণ মিউকাস বাদে বাকিগুলো হ্যাঁ। তো ক্ষুদ্রান্তের ইলিয়াম, অংশ। জেজুনাম, ডিওডিনাম ডিওডিনাম। এগুলো সব তো পরের ক্ষুদ্রান্ত। প্রশ্ন, নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস, সালেকশনসলেস? ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন। পরের প্রশ্নগুলো পদার্থবিদ্যা থেকে আলোচনা করছি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? জুল, ফারেনহাইট, ক্যালোরি, সেলসিয়াস? জুল। না, ক্যালোরি। ক্যালোরি। তাপের একক। সঠিক উত্তর ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক। তাপমাত্রা হলে তো জুল হয়, তাপমাত্রা জুল, কনফিউজ হয়ে গেলাম না তো। কেলভিন। তাপমাত্রা তো ফারেনহাইট, সেলসিয়াস। ঠিক আচ্ছা, আছে, আমরা সিজিএস পদ্ধতিতে হুম। তাপের একক এটা একটু দেখে নিতে হবে। একটু উত্তরটা ভুল রয়েছে মনে হচ্ছে, তো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কি হবে। প্রশ্নটা আরেকবার পড়ে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে তাপের একক জুল, ফারেনহাইট, ক্যালোরি, সেলসিয়াস? ক্যালোরি হবে। আচ্ছা, ঠিক আছে। পরের প্রশ্ন 31, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, হাইড্রোমিটার? হাইগ্রোমিটার। অবশ্যই হাইগ্রোমিটার। আর্দ্রতা। আর বাকিগুলো ব্যারোমিটারটা বলো। ব্যারোমিটার তো বায়ুর চাপ। বায়ুচাপ। আর আচ্ছা, আর আর থার্মোমিটার? থার্মোমিটার তো উষ্ণতা। উষ্ণতা। আর হাইড্রোমিটার? হাইড্রোমিটার হাইড্রোমিটার তো হলো তো এটা বাতাসে। হাইগ্রোমিটার। 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 আর হাইড্রোমিটার হাইড্রো বলছি। হলে জলের, জলের তো হাইড্রোটা জলের মনে হয় সম্ভবত। ঠিক আছে, ঠিক, হাইড্রোমিটারটা জানা নেই। একটু দেখে নিতে হবে। আচ্ছা, পরের 32, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ কি? নাইক্রোম ধাতুর রোধ বেশি, নাইক্রোম একটি মৌলিক ধাতু, নাইক্রোম সহজলভ্য, আর নাইক্রোমের তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি? রোদ বেশি। হ্যাঁ, নাইক্রোম রোদ- ধাতুর রোধ রোদ বেশি। এর পরের প্রশ্ন রসায়নবিদ্যা থেকে, সোনার রাসায়নিক চিহ্ন কি? জি, এইউ, জিডি, এজি? এইউ। AU। এইউ। সঠিক সোনা উত্তর হচ্ছে AU, এইউ। আর সিলভার হচ্ছে AG। হ্যাঁ, এজি। এইউটা কিন্তু ক্যাপিটালে এ আসবে এবং হ্যাঁ, ইউটা ইউটা স্মলে ছোট হবে। আচ্ছা, 34, প্রমাণ চাপ ও তাপমাত্রা এসটিপি 1 গ্রাম অণু পরিমাণ সব গ্যাসের আয়তন বা ভলিউম কত লিটার? 22.4 লিটার। 22.4 লিটার। সঠিক উত্তর 22.4 লিটার। আচ্ছা, একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু আলোচনা করে নিচ্ছি। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? 22টা, 25টা, 23টা, 24টা? 22টা হবে এটা। সঠিক উত্তর হুম। 24টা। 24টা। এটা আচ্ছা, এটা 23-এর বিশ্বকাপ। 23-এ ছিল। 23-এর 24টা। 24টা। তো আজকে এই পর্যন্ত। পরের এপিসোডে আমরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই এই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এইটুকু আমরা আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।